তুমি সেই ধরনের বউ যে স্বামীর সম্মান নিয়ে ছেলে খেলা করতে পারে। তোমার ব্যক্তিগত জীবনটাও যে একেবারেই ট্রান্সফার নয়। আমি যাচ্ছি সঙ্গীতকে নিয়ে আসবো আর্চার জন্য। আর যমুনা যদি কোনোভাবে বাধা দিতে চায় তাহলে কুসুমপুরের নদীতে যমুনার লাশ ভাসবে। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি মা, যমুনা যদি এই বাড়িতে একবার ঢোকে, তুমি যদি ওকে বরণ করো, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে মরা অবধি যদি আমি তোমার মুখ দেখি, তাহলে আমার নাম কিন্তু গীত রায় নয়। আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনো মা, ঘরে ফিরিয়ে আনো। আমি ভুল ঠিক জানি না ঠাকুর, আমি শুধু এইটুকু বুঝেছি, দাম্পত্য জীবনের মূল সম্পদ হলো ভালোবাসা। সেটা না থাকলে সংসার ভেঙে যায় মা, সংসার গড়ে উঠতে পারে না। আমার ছেলে আর যাকে ভালোবাসেনি মা, ও যমুনাকে ভালোবাসে। আমি হয়তো আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে অন্যায় করছি, কিন্তু কি করবো মা, আমার ছেলে যে যমুনাকেই ভালোবাসে। আমার ছেলের বউকে ঘরে ফিরিয়ে দাও মা। আমার ছেলের বউ যেন সুস্থ শরীরে এই ঘরে ফিরে আসে মা গো। ওদের যেন কোনো ক্ষতি না হয় মা, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম, আমার বাবা যা যা চাইবে, আমি যা যা চাইবো, তুমি ঠিক তার উল্টো সুরে গাইবে। আমার না খুব আফসোস হয় জানো মা, খুব আফসোস হয় আমার, যে আমি কেন তোমার গর্ভে জন্মালাম। হ্যাঁ মা, আমি বলছি, ভাইয়া আর যমুনা যদি সবকিছু পেরিয়ে এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায়, তারপর এই বাড়ির চৌকাঠে যা ঘটবে তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তুমি। রায়ের বাড়ি যদি ধ্বংস হয়ে যায়, তার জন্য কিন্তু দায়ী থাকবে তুমি মা। আমার বাবা, এই বাড়ির প্রত্যেকটা সদস্য যদি অসুখী হয়, তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তুমি মা। আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না আমি তোমাকে। তুমি যদি বরণ ডালায় হাত দাও, তাহলে কিন্তু আমি মরবো মা। আমি কিন্তু মরে যাব, এই আমি তোমায় বলে রাখলাম। ওই যমুনাকে আমি ঘেন্না করি। I just hate her. 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 এই বাড়ির প্রত্যেকটা সদস্য যদি অসুখী হয়, তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তুমি মা। আর আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তুমি যদি বরণ ডালায় হাত দাও, তাহলে কিন্তু আমি মরবো মা। বাবা, পথ ছাড়ো। বাবা, বাবা, আমার 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 কথা একবার শুনুন প্লিজ। হয় পথ ছাড়ো, না হলে এই গ্রাম ছাড়ো। ওখানে গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে বসো। আজ রাতেই আমরা বাড়ি ফিরে যাব, যত রাতই হোক। তারপর কাল তোমার বিয়ে দেব। তোমার আর আর্যার 4 হাত আমি এক করে দেব। বাবা, বাবা, আমি বিবাহিত। এই সঙ্গীত, তুই তোর বাবার মুখোমুখি তর্ক করছিস? হ্যাঁ, এখানে পুরো গ্রামের লোক জড়ো হয়েছে। আমি তোকে যেটা বলছি সেটা শোন, আমাদের সঙ্গে ফিরে চল, ফিরে চল।
তুই কিন্তু বুঝতে পারছিস না, তুই যদি আমাদের সাথে ফিরে না যাস তাহলে গঙ্গা যমুনা ওদের পুরো পরিবার মরবে। যমুনার লাশ ভাসবে রে, লাশ ভাস, একটু বোঝ। যমুনার লাশ ভাসানোর আগে আমাকে মারতে হবে। বাবা, বাবা প্লিজ, বাবা, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ আ লট। বাবা শুধু গীতই নয়, আমিও তোমাকে ভালোবাসি। বাবা বোঝার চেষ্টা করো। তুমি জানো, আমি যখন ইউএসএ ছিলাম আমি তোমাকে খুব মিস করেছি। তুমি একবারের জন্য আমাকে কল করোনি, আমার খোঁজ পর্যন্ত নাওনি। মা ফোন করতো, তুমি আমার ব্যাপারে বরাবরই চুপচাপ। বাবা বিলিভ মি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। বাবা আমি তো তোমার ছেলে, আমি তো তোমার ছেলে। তোমার ছেলে যাকে এত ভালোবাসে তাকে ফিরিয়ে নাও না বাবা, প্লিজ প্লিজ বাবা, ফিরিয়ে নাও। সঙ্গীত বাবা, তুমি ফিরে চলো, তাহলেই সব মিটে যায়। আমি তো ফিরতে চাইছি, তবে যমুনাকে নিয়ে। যমুনা ঢুকবে না, কারণ যমুনা ঠাকির মেয়ে। একটা ঠাকির মেয়ে কখনো রায় পরিবারের পুত্রবধূ হতে পারে না। এই, কে আছিস ওকে ধর। ओम विष्णु ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरय दिवीव चक्षुरातदम् ओम विष्णु ओम विष्णु ओम शंख चक्रधरं विष्णु द्विभुजं पितपाशम् परमनं विप्र पुण्डरीकं हरे हरि ओम हरि ओम हरि ओम हरि ओम विष्णु ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरय दिवीव चक्षुरातदम् ओम विष्णु ओम विष्णु ओम विष्णु কি ঠাকুরের গায়ে এত গয়না পরানো? কে পরালো গয়নাগুলো? কে আবার পড়াবে? বড় বৌদি পড়িয়েছে। বরাবরই বড় বৌদি এই কাজটা করে এসেছে। এই কাজটা এবার আমার করার কথা ছিল, ঠাকুরকে স্নান করানোর কথা ছিল। যার যেটা কাজ তাকে সেটা করতে দাও আচ্ছা। আর হ্যাঁ, জোর করে কোনো কিছু পাওয়া যায়, অন্তত সংসারে তো নয়। তোমার গয়নাগুলো কি সুন্দর, গয়নাটা খুব ভালো। সবই তো মায়ের গয়না, জোর করে মার থেকে কেড়ে নিয়েছে। জোর করে কাড়িনি, আমার পরিবারে গয়নার অভাব নেই। আর আমিও কোনো রাস্তা থেকে উঠে আসা মেয়ে নই, ওই যমুনার মতন। এগুলো সব আমাকে হবু শ্বশুরমশাই দিয়েছে। ইমন, ওর সাথে ওভাবে কথা বলিস না। স্বয়ং দাদা ওকে অনুমতি দিয়েছে সব কাজ করার। আর দিদির কি দরকার ছিল গয়নাগুলো পরানো? এখন সংসার দখলের লড়াই চলছে, কে ছাড়বে? হ্যাঁ, বড় বৌদিকে ছেড়ে দেবে তার ক্ষমতা, আর যা ঠিক নিয়ে নেবে তার ক্ষমতাটা, আর যা এই যুগের মেয়ে। একদম ঠিক বলেছো মা। আর যা এই যুগের মেয়ে, ও ঠিক নিজেরটা বুঝে নেবে। আর ওকে প্রথম দেখাতেই তো আমি বুঝতে পেরেছি এটা। হাত ছাড় কালী, হাত ছাড়।
ছেলেকে মারছে বাবারই ভাড়া করা লেঠেল। বাহ! কি চমকে গেলেন? আরে নমস্কার শ্বশুর মশাই। রকি দাদা নমস্কার। না, ছুবি না আমাকে। কেন আশীর্বাদ নেব না? আপনি বাড়ির বউকে আশীর্বাদ করবেন না? তোর এত বড় সাহস! এই, কে আছিস? মার ওকে! তোরা একটু চুপ করবি প্লিজ? তখন থেকে বকবক করেই যাচ্ছিস। মন্ত্রটাগুলো একটু শুনতে দে না আমাকে। তোমাকে একটা কথা বলি আরচা। কি? আমার শাশুড়ি মা বোধহয় কোনো চালাকি করেছে। কি চালাকি? এই যে মা লক্ষ্মীকে গয়নাগুলো পরাতে দেয়নি, ওটা আসলে একটা মতলব। হ্যাঁ, ঠিক বলেছ ছোট বৌদি, আমারও তাই মনে হয়। আসলে মা আর বড় বৌদি মিলে ছক কষেছে। ইচ্ছা করে আরজাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। ওসব বুকে ব্যথা ট্যাথা কিচ্ছু নয়, সব বানানো, সব মিথ্যে কথা। এসব কি হচ্ছে কি? তোমরা একটু চুপ করো না গো। ঠাকুরের সামনে এসব না করলেই নয়। গঙ্গার মাটি চেয়েছি। বাবা, আমাদের জামাই তো দেখছি অ্যাসিস্ট্যান্ট পুরোহিত। যাকে যেটা মানায়, দুবেলা অন্ন তো জুটছে। ছোট পিসেকে এভাবে বলছো কেন? বাড়ির পুজোটা একটু শান্তি মনে করতে দাও না। তোমরা কি সবসময় কিছু না কিছুতে গোলমাল করবে? এই তুলি, খবরদার আমার মায়ের সাথে এভাবে কথা বলবি না। তোর মা যেভাবে কথা বলছে, ছোট পিসের খারাপ লাগছে না? খারাপ লাগা তো সবই শুরু। এরপর বোধহয় এই বাড়িতে আর ঢোকা যাবে না। ঢোকা যাবে? ঢোকা যাবে। যমুনা এলে এবারে সব কিছু সূত্রে যাবে। আমার স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি তোমার মতো নই বাবা। আই এম সরি টু সে যে নিজের স্ত্রীকে অপমান করে, সকলের সামনে ছোট করে। একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ আমি বেঁচে আছি যমুনাকে আমি আগলে রাখবো, কারণ আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কেন তোমরা বুঝতে পারছো না? আমার বরকে যদি আর একবার ছুঁয়েছেন, আমি ভুলে যাব যে আপনি সম্পর্কে আমার কে হন। ঢাক বাজিয়ে গ্রাম পোড়াতে এসছেন না, আমাদের বাড়ি পোড়াতে এসছেন। উৎসব করছেন, উৎসব করছেন, আগুন জ্বালাবেন, তাই না? ঠাকির মেয়ে বলে বড় হাতে লেগেছে আপনার, সম্মানে লেগেছে, তাই তো? তাহলে এবার দেখুন
দেখুন একজন ঢাকির মেয়ের কি ক্ষমতা, দেখুন শুধু। বৌমা এসো, এ তো তোমার বাড়ি, তুমি এ বাড়ির পুত্রবধূ, তুমি এ বাড়ির লক্ষ্মী। এসো বসো। আচ্ছা, তুমি কেন মুখ লুকিয়ে থাকবে বলো দেখিনি? বসো বসো এখানে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, এখন চুপচাপ বসে কার মনোবাক্যে প্রার্থনা করো যেন সব কিছু ঠিক হয়ে যায়। বসো বসো এখানে বসো। মা, মা এত যমুনা যমুনা করো না তো তুমি। হ্যাঁ, মায়ের খুব যমুনা প্রীতি, আর হবে নাই বা কেন? জানো আর যা, তুমি তো এখন বাড়িরই লোক হয়ে গেছো। আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের মুখ পড়িয়েছিল 60 বছর আগে তবলা বাজিয়ে। বাড়ির বউ হয়ে 60 বছর আগে বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে রেডিও স্টেশনে গিয়ে তবলা বাজিয়েছে। নিজে যেমন বাদক, পরিবারটাও সেরকম। তাই যমুনাকে পেয়ে একেবারে আকুল হয়ে উঠেছে। হ্যাঁ, সেও তো বাজিয়ে এইবার বাড়িতে একেবারে যুগলবন্দি হবে। মর 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 যমুনা। নিন এবার অঞ্জলি দিন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে জগতিস্ত্বাৎ প্রপন্নানাং স্বামী ভুয়াৎ পদর্শনাৎ পত্রাঞ্জলি নমো নমো শ্রী শ্রী মহালক্ষ্মী দিব্যৈ নমঃ। কি করবি তুই? কি করবি তুই? তোকে না, তোকে শুট করে দেবো। ওসব পকেটে রাখো, ওটা বাচ্চাদের খেলার জিনিস নয়।